मैं वहां जा चुका हूँ, तू जहां रह चुका है। मेरे मन में कहीं तू छुपा तो नहीं, मुस्कुराता हुआ तू यही तो नहीं, ढूंढता फिर रहा एक निशानी तेरी मिल भी जाए तो पूछूं कहानी मेरी, किस लिए जी रहा हूँ यहाँ। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই শোনে, ও আমার মনের মানুষেরই শোনে। মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষেরই শোনে, ও আমার মনের মানুষেরই শোনে। ঈশ্বর আমাকে একটা দারুণ আশীর্বাদ দিয়েছেন। প্রায় সারা জীবন সংসারপত্র সবকিছু থাকা সত্ত্বেও, সংসারের সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও আমি প্রায় সারা জীবন একা একা থেকেছি। কেন এটা আশীর্বাদ? কেন আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে? কারণ এই যে একা থাকার ব্যাপারটা, এটাতে না আমাকে একটা অন্তর্দৃষ্টি দিয়েছে। অন্তর্দৃষ্টি মানে তোমার ভেতরে কি আছে দেখার জন্য নয়, কোনো ম্যাজিক ট্যাজিক নয়, আমি পিসি সরকার নই। অন্তর্দৃষ্টি মানে আমার নিজের ভেতরে কি আছে সেটা দেখার একটা অসাধারণ সুযোগ আমাকে ঈশ্বর করে দিয়েছেন। আমাকে এই একা থাকার সুযোগটা করে দিয়ে, তোমরা বলবে দাদা এই সংসারপাতি ফেলে থাকেন কি করে? থাকা যায়। থাকা কখন যায়? যখন তুমি নিজেকে সম্মান করবে, যখন তুমি নিজেকে কনফিডেন্ট ভাববে যে ইয়েস আই অ্যাম দ্যাট আই অ্যাম। এটা কোথাও একটা বাইবেলে বোধহয় লেখা আছে, আই অ্যাম দ্যাট আই অ্যাম, মানে আমি সেই। সুনীল গাঙ্গুলির একটা বোধহয় উপন্যাস ছিল, আমি সেই উপন্যাসে কি আছে আমি জানি না, কিন্তু আমি সেই, এই যে কথাটা, এই কথাটার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা যিনি, তুমি সেই। তুমি নিজেকে সৃষ্টি করছো প্রতি মুহূর্তে, কাজেই কারোর উপরে কোনো দোষ দিও না। আজকের কথাটা কিন্তু গভীর। আমি সেই, এই যে গানটা গাইলাম, মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষেরই শোনে, ও আমার মনের মানুষেরই শোনে। এই অসাধারণ গানের সৃষ্টিকর্তা লালন ফকির জিজ্ঞেস করছে যে আমার যে মনের মানুষটা আমার ভেতরে যে বসে আছে, অর্থাৎ তুমি, অর্থাৎ ঈশ্বর, তার সঙ্গে দেখা কবে হবে? কেন হয় না? তার সঙ্গে দেখা হয় না এই জন্যে যে আমাদের যে জগৎটা আছে না, আমরা যারা সংসারী মানুষ, আমাদের জগৎটা হচ্ছে আমাদের শরীরের বাইরে। শরীরের বাইরে আমরা যা যা দেখছি, এই আত্মীয় স্বজন, মানুষজন, গাড়ি ঘোড়া, বাস, ট্রাম, পালঙ্ক, খাট, সোফা, চেয়ার, টেবিল, কলকাতা শহর, নিউ ইয়র্ক, আমস্টারডাম, তারপরে স্টাটগার্ট, লন্ডন, এইগুলি হচ্ছে আমাদের জগৎ। আমাদের চোখের সামনে, আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। যার জন্যে মনের মানুষ যেটা, যে বসে আছে ভেতরে, তার সঙ্গে আর দেখা হয় না। সেই জন্যই লালন ফকির জিজ্ঞেস করছেন, মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষেরই শোনে, ও আমার মনের মানুষেরই শোনে। আবার
আরেকটা জায়গায় লালন ফকির জিজ্ঞেস করছেন বা বলছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ও তারে ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। কি অসাধারণ লেখা বলো তো। খাঁচার ভেতর অচিন পাখি, যে অচেনা একটা পাখি, যে আত্মাটা প্রাণটা আমার যে আমি, তোমার যে তুমি, সে যে কখন এলো এই শরীরটার মধ্যে, আবার মৃত্যুর সময় সে যে কোথায় চলে গেল। শরীরের মৃত্যু হলো, সেই পাখির কিন্তু মৃত্যু হলো না। কেমনে আসে যায়, তাহলে ধরতে পারলে মনও বেরি, ধরতে পারতাম একবার সেই পাখিকে, অর্থাৎ ঈশ্বর, অর্থাৎ তোমার যে তুমি, আমার যে আমি, তাকে একবার ধরতে পারলে তার পায়ে বেরি লাগিয়ে দিতাম। কিন্তু ধরতে পারলাম না। কেন পারলাম না? আমরা সারাক্ষণ আমাদের চোখের বাইরে যে জগৎটা, সেটা আমরা দেখছি। আট কুঠুরি নয় দরজা আটা। এখন এই যে আমাদের মনের ভেতরে একটা 7 মহলা বাড়ি আছে, এই সম্বন্ধে আমি একটা ভিডিও তোমাদের দেব। অসাধারণ একটা ভিডিও আছে, একটা সাবজেক্ট আছে, সেটা তোমাদের দেবো। আমাদের মনের মধ্যে না 7টা তলা আছে। মাঝখানটা হচ্ছে আমাদের কনসাস, তার উপরে 3 ধরনের কনসাস মাইন্ড, আর তার নিচে আবার আরো 3 ধরনের আনকনসাস মাইন্ড। এটা হচ্ছে 7 তলা বাড়ি, 7 মহলা বাড়ি। তো আবার বলছেন, আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝড়কা কাটা, তারু পরে সদর কোঠা, আয়না মহলতায় কেমনে আসে যায়। এই দেখো, এই যে কৌতূহলটা, যে আমার আমিটাকে, তোমার তুমিটাকে, এটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা ভেতরে যাই না তো। অন্তর্দৃষ্টি যেটা বললাম, মানে তোমার ভেতরে কি আছে সেই পিসি সরকারের ম্যাজিকের জন্য নয়, আমার ভেতরে যে আমিটা আছি সেটাকে চেনার জন্যে আমাদের একটা অন্তর্দৃষ্টি তৈরি হয়। সাইলেন্স, অর্থাৎ চুপ থেকে, অথবা নিরিবিলিতে থেকে, অথবা আমার মতন একা থেকে। আমাকে কিন্তু যদি এখন কেউ বলে যে কালকে যদি তুমি মারা যাও কি হবে, আমি বলবো আমি তো মরবো না, শরীরটা থেকে যাবে, আমি আবার কি অন্য একটা কোথায় চলে যাবো। আমার আমিটাকে তুমি যদি চিনতে পারো, তাহলে কিন্তু মৃত্যু ভয়টা আর তোমার থাকবে না। আমার নেই। আমি অনেকেরই দেখেছি আছে, কবে কি হবে চিন্তায় 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 চিন্তায়, কবে মরে যাব, কি অসুখ হয়েছে, কিডনি ফেল হয়েছে, ডায়াবেটিস হয়েছে, না কি হয়েছে, বারবার আমার একটা চিন্তা। এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা তখনই আসবে যখন তুমি তোমার তুমিকে চিনতে পারবে না। তুমি যদি তোমার তুমিকে চিনতে পারো, তুমি যদি তার সাথে বসবাস করতে পারো, তাহলে কিন্তু আর তোমার কোনো বিপদের ভয় থাকবে না, কোনো বিপদের ভয় থাকবে না। খালি তোমার মনে একটা উৎসুকতা থাকবে, ও আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে। তোমার মনে সবসময় একটা উৎসাহ থাকবে যে তোমার মনের মানুষের সঙ্গে কবে দেখা হবে। আজকের ভিডিওটা অনেকেরই হয়তো ভালো লাগবে না, কিন্তু এটাই হচ্ছে আসল কথা ভাই। যত ল অফ অ্যাট্রাকশন বলো, 369 বলো, যত রকমের প্রক্রিয়া আমি তোমাদের শিখিয়েছি, সেটার আসল উদ্দেশ্য কিন্তু এই মনের মানুষটাকে চেনার জন্যে। আর ওই যে অচিন পাখি, তার পায়ে একটা বেরি লাগিয়ে ধরে রাখতে, যাতে তুমি তার সঙ্গে থাকতে পারো। আমরা তো তার সঙ্গে থাকিই না, চিনতেই পাই না কবে আসে কবে যায়। আবার বলি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। পাখিটা যে কবে, ওই যে তোমার যখন জন্ম হয়, ওই পাখিটা এসে ঢোকে, ওই যে তিনি, ওই যে ঈশ্বর,
বা আল্লাহ যাই বলো বা জিসাস ক্রাইস্ট, তিনি এসে ঢোকেন, সমগ্র এনার্জির একটা অংশ তোমার মধ্যে ঢোকে, ওটাও তো একটা ঈশ্বর। কারণ বৃহত্তর ঈশ্বরের একটা ছোট্ট অংশ তোমার ভেতরে আছে। তুমি ডুবে আছো, তোমার চারিদিকে ঈশ্বর, তোমার হাতে, তোমার ডান হাতে ঈশ্বর, বা হাত ঈশ্বর, নিচে ঈশ্বর, ওপরে ঈশ্বর, তোমার কোনো এসকেপ নেই। কিন্তু আমরা চিনতে পারি না, সারাক্ষণ আমরা বলেই চলেছি, ও তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। এটাকে চেনার চেষ্টা করো, কারণ আমি সেই, তুমি সেই, যাকে খুঁজছো সেটা তুমি, কিন্তু তোমার শরীরটা নয়, তোমার ভেতরে যেটা আছে সেটা চেনার চেষ্টা করো। চুপচাপ থাকো, চুপ করে বসে থাকো, সাইলেন্স মেনটেন করো, চোখটা বন্ধ করে তোমার শ্বাস প্রশ্বাসটা গুনতে চেষ্টা করো। দেখো শ্বাসটা কিভাবে ঢুকছে আর প্রশ্বাসটা কিভাবে বেরোচ্ছে, তারপরে কোন কোন আওয়াজ তুমি শুনতে পাচ্ছ, কি ধরনের গন্ধ তোমার নাকে আসছে, তুমি 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 কি কল্পনা করতে পারছো যে তুমি কোথায় আছো। তোমার ভেতরে ঢোকো, দেখবে একেবারে জীবন পাল্টে গেছে ভাই। এইসব পরীক্ষিত ধর আর এই ল অফ অ্যাট্রাকশনের বাতেল আসনের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। চুপ করে এক জায়গায় বসে থাকো, তাহলেই দেখবে একদম কেল্লা ফতে। ও তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। বাস এইটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।